শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর একটি নতুন দিনে নতুন সকালে এই যে মা ঘর ঝাড় দিচ্ছে আর আমার জেঠি কি খাচ্ছ জেঠি? বলেন দিদি বলেন। তো জেঠি তো সংক্রান্তির খাওয়া খায়নি, তো আজকে সকালে এসছে। তারপর আসার পরে মা এখন ওই যে ছাতু মুড়ি দিয়েছে খাচ্ছে, আর আমি অলরেডি স্নান করে নিয়েছি। এখন কটা বাজে আন্দাজ? হ্যাঁ বলেছে। আর এখন বাজে 8:20। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। কালকে দিদির বাড়ি থেকে এসে গা ধুয়ে ওই যে কেমন, আর রাত্রে গা ধোয়া হয়নি, তাই এখন সকাল সকাল স্নান করে নিয়েছি। মা এখানে ভাত করেছে, ভাত খাবো। তারপরে মা আমি সারাদিন কি করি না করি সমস্তটাই শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। খেলি না? আচ্ছা আমি করে দেবো ওখানে, দেখ জল জল করে দেবো। মিষ্টি খেয়েছো না? এবার উচ্ছে সেদ্ধ দিয়ে লঙ্কা টালা দিয়ে একটু ভাত খাও, মুখটা ভালো লাগবে। অনেক মিষ্টি, আমিও এটা খেয়ে ভাত খাবো। তো এইখানে এই দেখো এখানে খেতে বসে গেছি। আর আমি আজকে আলু আর উচ্ছে একসাথে মাখছি, তাও দুটো শুকনো লঙ্কা দিয়ে। তারপরে এই দেখো দাদারটাও ওইভাবে মেখে নিচ্ছে সকালবেলা। তো আমরা সিদ্ধ ভাতই খাচ্ছি, মেয়েরা যেহেতু নেই। আর এত গরম পড়েছে না, এত গরম পড়েছে, মাকে বললাম মা সকাল সকাল সব গুছিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্না করে ওইখান থেকে বেরিয়ে ঘরে ঢুকে যাব। কারণ এই রোদের মধ্যে না সত্যি প্রত্যেকেরই পরিশ্রম হয়, জানো তো, প্রচুর পরিশ্রম হয়। আর আমি তো অনেক দিন ধরে এই গরমটা মানে এইভাবে রোদের মধ্যে খুব একটা তো বাইরে থাকা হয় না, যেহেতু ভিতরেই থাকা হয় ওইখানে। আর মেয়েদের শুধু আনতে যাই যেইটুকু সময়, তাও ঢেকে, তোমরা তো জানো, মুখ টুক ঢেকে সব কিছু। তো এই গরমটা না এই অনেক বছর পরে ফিল করছি। আর সত্যিই প্রচণ্ড গরম, একদমই নেওয়া যায় না। গ্রামের দিকে কি বলতো, গরমের সময় গরম পড়ে, শীতের সময় শীত পড়ে। তো এটা কিন্তু খুব ভালো। আর এতটাই গরম পড়েছে না। এবার বেকার ওই যে বলে না, কষ্টের কাজ করতে ভালো লাগে। মা ওরা কিছু বললো না। তো এই যে সকালে খাওয়া দাওয়ার পরে মা বাবা এখানে বসে রয়েছে, আর দাদা উঠানে মাটি ফেলেছে, তার দুরমুজ করছে। মানে এইগুলো ভেঙে, মাটিগুলোকে ভেঙে তারপরে গুঁড়ো করে কি সুন্দর দেখে সমান করে ফেলেছে। এবার দুরমুজ করলেই কিন্তু উঠানটা লেপে দিলে একদম আগের মতো আবার হয়ে যাবে। আর আমি এখানে ভাবলাম মাকে একটু কেটে দেই। এখানে পুঁই ডাঁটা কাটছি, মা পুঁই ডাঁটা রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবে। আর এই লাউ দিয়ে সজনের ডাঁটা সব কিছু দিয়ে একটা নিরামিষ ঘ্যাট মতো করবে। কিন্তু লাউটা কাটার পরে দেখলাম লাউটা পুরো পচে গেছে, এটার একটুখানিও নেওয়া যাবে না, গাছের লাউ। আর যেহেতু নষ্ট হয়ে গেছে, এবার মা বলছে ঘরে একটুখানি লাউ আছে ওইটাই দে, আর খুব বেশি তো লাগবে না। আর তারপরে রান্নাও বলেছি একদম হালকা পাতলা অল্প স্বল্প রান্না করে বেরিয়ে যাও, এই গরমে খেতেও ইচ্ছা করে না। তারপরে এত রান্নায় টাইম দিলে না সত্যি সবারই কষ্ট হয়। আর মার বয়স হয়েছে না, বললাম আমি তাড়াতাড়ি ঝটপট সব গুছিয়ে দেবো। আর মাকে বললাম যে একটু খারকান পাতার বাটা করো। আর খারকান পাতা আগে এত বছর এত হয়েছে, মা বলছে দেখ এবারে তোরা এসছিস আর এবারে খারকান পাতাই নেই, আমরা একটু খেতে ভালোবাসি খারকনটা। তো ঝটপট করে কেটে দিই, তারপর মাকে একটু গুছিয়ে দিই, তারপরে ঘরে ঢুকে যাব। আর এই গরমে না ব্লগিং করার এনার্জিটা না যেন খুব একটা পাচ্ছি না। তবে যাই হোক, রোজই ভিডিও দেব, চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার। আচ্ছা ও মানে কেটে নিচ্ছ কেন? গাছটার থেকে আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দুটো কুড়িয়ে নিয়ে এই তো এইখানে বোধহয় আছে নাকি? এগুলো কি? না দুধ কচু। ওই কচুটা কিন্তু খাওয়া যাবে মা? মুগ ডালে ভালো লাগে এই কচুগুলো।
ছোলা কচু নাকি কি কচু ফ্যান ও মা ফ্যান কচু ফ্যান কচু ফ্যান কচু আর একটু দিয়ে যা দিয়ে দেয় একটু দিয়ে দাও দিয়ে দিই না এগুলোকে এই লেবু না না ও মা এটা নষ্ট হয়ে গেছে হয় না তুলে দেবো না না এটা তুলতে হয় না এ বাবা এ মা সব অনেক লেবু হয়েছে গো গন্ধরাজ না এই তো অনেক হয়েছে গো ও মা অনেক লেবু হয়েছে ওই দেখো ভিতরেও কেউ নিয়ে নেবে না তো ও মা কত লেবু হয়েছে মা অনেক লেবু ভালো এই যে এই সার আর তো তার মামার কষ্ট করছিলাম আমার 2 টাকা সার লাগা দিয়ে দিতে দিল কারটা ও মা এটা টমেটোটা লো এটা লো ওই টমেটোটা লো মা কি করবো এটা দিয়ে না বাড়ি নিয়ে যাবে যেখানে সেখানে টমেটো রয়েছে হবে না এই ডাটাগুলো খেতে খুব মিষ্টি দেখো বীজ হয়ে গেছে কিন্তু খেয়ে রান্না করলে খুব ভালো লাগে এই যে সামনে এই যে এই যে এই যে এই যে একটা এই যে একটা তো দেখি না চাপ দাও মা লাগবে তো না দুলা নাই বেশ চলো 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 চল তো রোদ মোটামুটি ভালোই উঠে গেছে সকাল হলেই একেবারে রোদ এত ওঠে না মানে তাকানো যায় না বাইরের দিকে আর মা উপরে ঠিক করছে কারণ উপরে আজকে দেবে ডালের বড়ি ডালগুলো কালকে ধুয়ে ভিজিয়ে রেখেছিল মাকে বললাম চলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিই কিন্তু মা বলছে ওটা নাকি টেস্ট হয় না বলে শিলনোড়ায় করে ওই বড়িটা দিলে বেশি টেস্ট হয় আর কালকে এই বিকেলে মানে সকালবেলা উঠে এইগুলো সব বাটলো জানো তো আর এই যে এখন এখানে ডালের বড়িগুলো দেবে এই পাশটা যেহেতু একটা আমাদের বাতাবি লেবু গাছ রয়েছে গাছের ছায়াটা আছে বলে ছাদের এই পাশে না বেশ ছাওয়া আছে তো এইখানে বসে বসে আর খুব একটা বেলা হয়নি কিন্তু আর আমাদের বাড়িতে জানো তো সকালের খাওয়া হয় 7:30টায় সকাল 7:30টায় আজকে আমরা সকাল 7টার মধ্যে খেয়ে নিয়েছি অলরেডি ঘুম থেকে উঠে আর আমি 8:30টার মধ্যে স্নান টান করে আমিও খেয়ে নিয়েছি মানে এত সকালে খাওয়া হয়েছে আজকে আর এই যে জেঠি এসছে তো জেঠি আর দাদা মিলে এখন এই যে ডালের বড়িগুলো দেবে মাও দেবে সবাই মিলে তাড়াতাড়ি করে দেবে যেন রোদ থাকতে থাকতে একদিনের রোদে আর কি শুকিয়ে যায় আর তোমরা তো জানো বড়ি বিউলির ডাল দিয়ে করা হয় আর মা কিন্তু বিউলির ডালের সাথে কিছুই মেশায় না দেখো কি ভালো লাগছে পরিবেশটা সত্যিই দারুণ লাগছে দেখো গাছগুলো দেখো সন্ধ্যাবেলা বিকেলে জল জল আমি সকালে জল তো কিছু করতে পারি না গো মোটরসাইকেলে তো অর্ধেকটা দাদা কিন্তু দুরবুজ করে একদম সমান করে দিয়েছে উঠানটা আর এই দেখো বাবা দিচ্ছে জল জল দিলে কি বলো তো একটু নরম হবে মাটিটা তাহলে দুরমুজ করতে সুবিধা হবে দাদা একাই প্রায় উঠানটাকে ঠিক করে ফেললো সারাদিন লেগেছে খাটতে পারে প্রচুর আমি ওদের মানে মা দাদা এত খাটে না ওদের দেখলে আমি অবাক হয়ে যাই এখনও ওরা এত পরিশ্রম করে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে এই কাজগুলো কিন্তু ইচ্ছা করলে লোক দিয়ে করাতে পারতো কিন্তু লোককেও তো টাকা দিতে হবে না
আমি বলছিলাম যে দাদা এগুলো বাড়ির লোক দিয়ে করানো যাবে না, বলে হ্যাঁ করানো যাবে, দিলেই ধর রোজে তোর 350-400 টাকা নিয়ে নেবে। রোজ বলতে কি বলো তো, সকাল 10টার দিকে মানে 7টার দিকে আসবে, ওই 1টা-1:30টার দিকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে খারকান পাতা না মা, খারকান পাতাটা না, হ্যাঁ আর এটা পুঁই পাতা ছোট ছোট আর এটা পুঁই ডাঁটা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মা খুব সুন্দর করে এটা। আর খারকান তো ফেভারিট আমার। চিংড়ি মাছের মাথার বাটা, চিংড়ি কাটা তোর বাবার দেই একটা। উঠে ঘুমিয়েছি, আবার ঘুম থেকে উঠে আবার খাচ্ছি, তার মধ্যে কোনো কাজ নেই। অনেকটা সময় শুয়েছিলাম, এইমাত্র উঠলাম। আর মা আজকে অনেকগুলো ডালের বড়ি দিয়েছে, এখন আবার দেখো কত ডালের বড়ি, মানে ডালগুলো আবার ধুতেছে। আর বাবা এই যে এখানে ওই যে আজকে উঠানটা দেখেছো, উঠানটা দাদা দুরমুজ করেছে, অনেকটাই বসে গেছে। আর মা এখানে তারাও দেখাচ্ছি ডাল ধুইতেছে, আরো দেবে ডালের বড়ি, এতে হয়নি। ও মা আরো এত দিবা, আরো এই দেখো। ও তো, আর মা কি করে ধুই দেখো। কালগুলো পড়ে যাচ্ছে, এই ছাকড়াগুলো দেখো কত, ওই কলের পাড়ে, রাস্তার পাড়ে বাড়ি তো ভয়ে জোবার দিতে এত সমস্যা হয়। আর এখানে বিকেলে উঠোনে বসে রয়েছি, আর আমাদের উঠানে যে পেঁপে গাছটা রয়েছে এটার মধ্যে একটা ছোট্ট পেঁপে পেকেছে। আর দেখো এসে কি সুন্দর বসে বসে পেঁপেটাকে খাচ্ছে, মানে খুব সুন্দর মজা নিয়ে কামড়াচ্ছে, ঘাটটা উঁচু করে গিলছে, আবার কামড়াচ্ছে। আর এই যে লোকটা জল দিতে এসছে, এরা আবার একটা সুবিধা আছে, আমরা যেমন বাড়ির থেকে জল নিয়ে আসতে হয়, এরা কিন্তু ঘরে এনে দিয়ে যায়। আর এই যে রাস্তা দিয়ে দেখো রামনবমী, আর এই রামনবমীতে দেখো ওই মিছিল যাচ্ছে। তো দাদা ছিল এখানে, দাদা আবার এটা একটুখানি তুলে নিল, আমাকে বলছিল চল যাবি রাস্তায়, চল দেখে আসবি। আমি বলছি আমাদের ওখানে খড়গপুরে এত বেশি মিছিল যায় এই রামনবমীর দিনে, মানে আমার কাছে এই ব্যাপারটা নতুন নয়। তো এরা দেখো স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু মাইক বাজছিল আর এটার ভয়েস ওভার দিতে হলো বাধ্য হয়ে আর কি। এই দেখো এখানে কত ফুচকা, এইখানে ওই যে মা বসে রয়েছে, বাবা বসে রয়েছে, এখানে বসে বসে এখন এই ফুচকা খাবো। তো এখন বাজে রাত 10টা 18 মতো, শুয়ে পড়েছিলাম, একটু ঘুমও এসে গেছিলো। তো ওই যে কথা বলে না লোকে যে এটা হচ্ছে বাপের বাড়ি মা, এই যে মা ভাত দিয়ে যে বলে আমি হাতে দিচ্ছি, তুই এইখানে বসে বসেই খা, তাও খেয়ে ঘুমা। তো এই যে ভাত নিয়ে বসছি, তো খেতে খেতে তারপরে ভিডিওটা এন্ড করব। জানি না সারাদিনে কতটা কি হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে শুভরাত্রি।